স্বরাষ্ট্রমন্ত্রীর চরম অ্যাকশন, ফেঁসে গেল মমতা অভিষেক, শেষ জীবন কারাগারে। অভিষেকের সব বড় হুঙ্কারের দিন শেষ। ভোটে তৃণমূল হারার পর থেকে সব হুঙ্কার উঠাও। অভিষেক একটা সময় বলেছিলেন, আমার নামে কোনো অভিযোগ থাকলে আমি মৃত্যুবরণ করে নেব। দম্ভের সঙ্গে মন্তব্য করেছিলেন একের পর এক। ভোটের পর তাকে এখন হাসপাতালে ছুটতে হচ্ছে। অভিষেকের মন্দ অবস্থা যাচ্ছে। আচ্ছা, ডিম ছুড়লে কারোর লাগে? আসলে অভিষেকের কিছুই হয়নি, সবটাই সাজানো, সবটাই নাটক। যুবরাজের কিছু হয়নি বলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। কলার উঁচু করে অভিষেক বলেছিলেন ডিজে বাজাবেন, 21-এর মঞ্চ হোক বা 26-এর মঞ্চ। অভিষেককে বলতে শোনা গেছে, 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসি কাঠি ঝুলে পড়ব। ভয়ঙ্কর হুঙ্কার ছিল সব। এইসবের হুঙ্কার আর ধোপে টিকল না। ছুটতে হলো হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে। সই জাল কাণ্ডে রক্ষা কবচ চাইতে হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক। কোর্টের তরফে রক্ষা কবচ দেওয়া হয়নি অভিষেককে। 1 তারিখ হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি না গেলেও কালীঘাটের বাড়িতে সরাসরি পৌঁছে যান সিআইডির আধিকারিকরা। তারপর তাকে 8ই জুন অভিষেককে তলব করা হয়েছে ভবনে ভবনে। কেন অসুস্থতার কারণ দেখালেন অভিষেক, প্রশ্ন উঠছে। পাশাপাশি ইডির আধিকারিকরা তাকে 15ই জুন তলব করেছে সিজিও কমপ্লেক্সে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। তিনি কি হাজিরা দেবেন নাকি আবারও এড়িয়ে যাবেন, প্রশ্ন রয়েছে। বারবার তাকে ছুটতে হচ্ছে হাইকোর্টে। ফাঁসি থেকে রক্ষা কবচের জার্নিটা খুব সুন্দর অভিষেকের। এবার যে মমতা অভিষেক দুজনেই ফাঁসতে চলেছেন সেটা একেবারেই স্পষ্ট। দেশবিরোধী মন্তব্যের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তিনিও যে এবার ফাঁসতে চলেছেন দিনের আলোর মতো সেটা পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বুঝতে পারছেন এ যাত্রায় হয়তো আর পথ নেই বাঁচার। পালিয়েও কেউ বাঁচতে পারবেন না। এখন দেখার আগামী দিনে রাজ্য রাজনীতির জল কোন দিকে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।